वरिष्ठाय रामकृष्णाय ते नमः. Revered Swami Suparnanandaji Maharaj, Secretary Ramakrishna Mission, Golpark. Respected Dr. Saroj Koli Sen. Respected Tarun Goswamiji. Respected Shakti Prasad Mishra. Respected lecturers and teachers of this institute, dear students. একটু আগে তরুণবাবু যখন বলছিলেন অবাক হয়ে শুনছিলাম। কারণটা হচ্ছে উনি কিছু লিখে আসেন না, আমি অন্যান্য প্রোগ্রামসেও দেখেছি ওনাকে। অ্যান্ড স্বামী বিবেকানন্দকে যেভাবে কোট করেন, আমিও যেহেতু স্বামীজিকে নিয়েই থাকি, আমি ওনাকে অ্যাপ্রিসিয়েট করতে পারি। ওয়ার্ড ফর ওয়ার্ড, একটা ওয়ার্ড ভুল করেন না, অদ্ভুত। এটা ইট ইজ নট এ সিম্পল থিং। We should also remember that he has suffered a major stroke. তাতেও কিন্তু উনি কথা বলার সময় দেখবেন একটা পজ থাকবে না, একটা শব্দ আমি একটা এইগুলো নেই, অদ্ভুত। আমি স্টুডেন্টস স্পেশালি এটা বলছি। দ্য রিজন বিং, এফেক্টিভ কমিউনিকেশনের একটা সিক্রেট হচ্ছে গিয়ে কন্ট্রোল ওভার দ্য ল্যাঙ্গুয়েজ। আপনারা তো স্কুল অফ ল্যাঙ্গুয়েজের স্টুডেন্টস। সো জর্জ বার্নার্ড শার নাম শুনেছেন আপনারা? হ্যাঁ, হি ইজ এ ড্রামাটিস্ট। হি ইউজ টু রাইট বিউটিফুল ড্রামাস। একটা ড্রামা লিখেছিলেন পিগমেলিয়ন বলে, ওটা বিশাল বড় সিনেমাও হয়েছিল, অস্কার পেয়েছিল ওই সিনেমা। ওই ড্রামাতে উনি শুরু করছেন একটা স্টেটমেন্ট দিয়ে, অদ্ভুত স্টেটমেন্ট ওটা। উনি বলছেন the quality of a person's life is determined by the quality of language he uses বলে বলছে। এটা অদ্ভুত স্টেটমেন্ট। এটা ভাষা তো আমরা সব ইউজ করছি, তোমার ভাষার কোয়ালিটি কিরকম, ভাষার কোয়ালিটি গুলো আছে জানেন তো আপনারা? হ্যাঁ, তো রাস্তাঘাটে যে ভাষা করে ওইটা একটা একরকম ভাষা। তারপরে আমি মানে ট্রেনে ফেরে যাই, আমি মাঝে মধ্যে বাপরে কি শব্দগুলো রে ভাই, ওই শব্দগুলো আমার। আর তারপর আমার সমস্যা হচ্ছে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দিস ওয়ার্ডস, সাম অফ দ্য ওয়ার্ডস আর ইউ। আমি এসে কোনো স্যারকে জিজ্ঞেস করি কলেজে, ওরা বলছে মহারাজ এই শব্দ বলবেন না। কোয়ালিটি অফ দ্য ল্যাঙ্গুয়েজ ভেরি এসেনশিয়াল। ওই পিগমেলিয়ন ড্রামাটা দারুণ ড্রামা, একবার আপনারা পড়ে দেখতে পারেন। সো there are two professors who just identify a flower girl বিক্রি করতে মার্কেটে। তো বিক্রি ভাষা ইংল্যান্ডে খুব লো লেভেল ভাষা। তো প্রফেসর বলছে আপনি জানেন আমি কিন্তু 1 মাসের মধ্যে একে এমন চাঙ্গা করে দিতে পারি, হ্যাঁ, that I can present her before the king বলে বলছি। চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে, শুধুমাত্র ভাষা নিয়ে, আর কিছু নেই। প্রনাউন্সিয়েশন, উচ্চারণ। দ্য রিজন ইজ আপনি যেভাবে ভাষা ইউজ করবেন সেইভাবে চিন্তাধারা হবে। থিঙ্কিং উইল হ্যাপেন ইউজিং দিস ওয়ার্ডস। সো ইফ ইউর ল্যাঙ্গুয়েজ, এটার উপর একটু নজর দিতে হবে। লর্ড বাইরনের নাম শুনেছেন না আপনারা? ভেরি ফেমাস পোয়েট, ভেরি ইয়াং এজে মরে গেলেন, 35 ইয়ার্স মতো। এই লর্ড বাইরন কেমব্রিজের স্টুডেন্ট ছিল। তো প্রফেসর একটা এক্সারসাইজ দিয়েছিলেন ওনার ক্লাসে, তখন লর্ড বাইরন ছিল। একটা বিউটিফুল এক্সারসাইজটা হচ্ছে একটা এসে লিখতে হবে, ওটা ক্লাসে দিয়েছে। এসেটা হচ্ছে গিয়ে বাইবেলে জিসাস ক্রাইস্ট কি করেন, একটা বিয়ে বাড়িতে গিয়ে ওখানে ওয়াইন কমে যায়, ওয়াইন শেষ হয়ে যায়। তো ওনার কাছে যখন এসে বলেন আমাদের এখানে শ্রীকৃষ্ণর অক্ষয় পাত্র ছিল না, ওই ধরনের একটা মিরাকল ঘটায়। উনি জলটাকে ওয়াইনে কনভার্ট করতে হবে। এই ঘটনা নিয়ে একটা এসে লিখতে হবে বলে প্রফেসর বলেছেন। সব ছেলেরা ব্যস্ত, বাইরন কিন্তু চুপ বসে আছে, কিচ্ছু লিখছে না। প্রফেসর খুব দুঃখ পাচ্ছেন, এত সুন্দর একটা টপিক, ভালো লিখতে পারতো। আহা, সব শেষ হয়ে গিয়ে যখন অ্যান্সার শিট গুলো নেবে, তখন বাইরন একটা সেন্টেন্স লিখল। প্রফেসর দেখছে ওটাকে, হি গেভ হিম দ্য হাইয়েস্ট মার্কস। বাইরন কি লিখেছিল জানেন? ওয়াটার met its maker and blushed.
বুঝলেন? বিকজ ওয়াইনের কালার হচ্ছে গিয়ে আমরা যখন একটু লজ্জিত হয়, কিছু লাগবে, আমরা যখন লজ্জিত হয় মুখটু কে হয়ে যায় না, ব্লাশিং বলি আমরা। ওয়াইনের কালার ওইরকম, ওয়াটার তো সাদা কালার, ক্লিয়ার। সো ওই ওয়াটার মেট ইটস মেকার একটু ভাই লজ্জা হয়, একটা লাইন এসে আপনি বলুন তো। সো দ্যাট ইজ মানে সো দ্যাট ইজ নো, দেয়ার ইজ নো ওয়ান্ডার দ্যাট হি বিকেম সাচ এ গ্রেট পারসন লেটার। কি লেভেলের চিন্তাধারা দেয়। তো পার্সোনালিটি ডেভেলপমেন্ট হচ্ছে এই বছরের থিম। এই বছর নেই, অ্যাকচুয়ালি এটাই এদের বরাবরই থিম, যখন থেকে ইনস্টিটিউট অফ কালচারের এটা শুরু হয়েছে এইটাই জাস্ট তুলে ধরা হচ্ছে বাস এবার। সো উইল স্পেন্ড সাম টাইম, another 15 minutes I try to tell you what we understand by this word personality development. Why should you need personality development? That is the question. So এত বড় যে আপনারা বলেন কি খুব প্ল্যান করে স্ট্র্যাটেজিক্যালি কি হয়েছে না, বাড়িতে আছেন, দিনে 3 বেলা খাওয়া হচ্ছে, ঘুম টাম হচ্ছে, এক্সারসাইজ হচ্ছে, তো বাকিটাও হয়ে যেতে পারে, জানি না আমরা। বাট দেন উই ক্যান অলসো কনসিয়াসলি স্ট্র্যাটেজাইজ অ্যান্ড ডেভেলপ, এইটা হচ্ছে ব্যাপার। আর্জেন্ট একটা নেসেসিটি আছে, অ্যান্ড সেকেন্ড হচ্ছে এভলিউশনারি নেসেসিটি আছে। আর্জেন্ট নেসেসিটি আমাদেরকে আমাদের স্বামী বিবেকানন্দ বারে বারে আইডেন্টিফাই করে বলেছেন। উনি বলছেন আমাদের দেশের সমাজ, আমাদের যা ইন্ডিয়ান সমাজ যে আছে, this is like a national ship বলে স্বামীজি বলছেন। It is like a national ship, জাহাজ। So it has ferried millions of people across the ocean of this world. Today it has developed a hole. জাহাজের মধ্যে হোল হলে কি হয়? জলটা ভিতরে ঢুকতে শুরু করে, তারপর কি হবে? ডুবে যাবে, ডুবে যাবে। সো আমাদের দেশে যারা যারা আছি আমরা দেশবাসীরা, ভারতবাসীরা, তো আমাদের কর্তব্য হচ্ছে গিয়ে এই জাহাজটাকে মজবুত করে রাখা, এইটা হচ্ছে ব্যাপার। তো সেইটা হবে মাত্র পার্সোনালিটি ডেভেলপমেন্ট নিয়ে, এটা মনে রাখবেন। নিবেদিতা একটা অদ্ভুত স্টেটমেন্ট একদিকে লিখছেন, স্বামীজিকে ভালো করে বুঝেছিলেন নিবেদিতা। স্বামীজি সম্বন্ধে উনি লিখছেন, এই স্টেটমেন্টটা পড়ার পর কিন্তু আমি ফিরে ওয়াপাস কমপ্লিট ওয়ার্কসে গিয়ে খুঁজে তারপর আমিও বুঝলাম নিবেদিতা কি লিখছেন। উনি লিখছেন, he never spoke of nation building. Swami Vivekananda never spoke of, it was always about man made. তখন তো বুঝতে পারছো তুমি এই দেশটা, দেশের সম্বন্ধে শিবন স্বামীজি যখন ছিলেন তখনও কিন্তু কংগ্রেস এটসেট্রা ছিল, কংগ্রেস কি বলে ওটাকে, আইএনসি, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, উমেশ ব্যানার্জি, এরা সব, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, এরা সব ভালো ভালো কাজ করছিল, ওরা দেশ নিয়ে ভাবছে। ইনি কি নিয়ে ভাবছেন? Because if the men are all right, what will happen to that nation? Nation will be all right. We may have the best rules, we may have the best parliament, we may have the best constitution, and our men are not up to the mark. Men money we will it on the problem. So if the people are not all right, so এই দৃষ্টি থেকে it is urgently essential that we give attention to developing the personality. বুঝতে পেরেছেন? Personality development মানেটা কি? যখন for example we have so many organs, so many faculties. Organ বলাটা খুব ছোট করা হবে এটাকে। So we have the 5 sense organs, we have the 5 organs of action, we have the mind, we have different aspects of the mind. Any one of this can be developed. আজকে একটা স্থিতিতে আছে, এটাকে আরো উন্নত করা যায়, আপগ্রেড করা যায়। আপনাদের মোবাইল ভাষাতে, সফটওয়্যার ভাষাতে আপগ্রেড না কি বলে, আপডেট করা যায়। ইট ক্যান বি আপডেটেড, ভার্সন 1.0, ভার্সন 2.0 এইভাবে। তো যেমন ফর এক্সাম্পল একটা ভালো ফুটবলারের নাম বলবে ভাই, তোরা মেসি ছিল না? ভেরি গুড ফুটবলার নাও। Why is he a good footballer? Because ওর সামনে বল গেলেই কিন্তু গোল, এইটা হচ্ছে
ওর স্ট্রাইক রেট এটসেট্রা দারুণ থাকবে। নো এ ভেরি গুড ক্রিকেটার, কোহলি, বিরাট কোহলি, why is he a very good cricketer? Same, वो नाम ले কিন্তু একটা 50 বা 100 করেই আসবে, নাহলে ওটা গ্যারান্টি মোটামুটি কনসিস্টেন্টলি। বুঝতে পেরেছো না? ইউ নো দ্যাট সিক্রেট, একটা পায়ে ভাই তোমার বেশি, তোমরা খবর নিয়ে দেখবে ওই পায়ের ইন্স্যুরেন্সটা কয়েকশো মিলিয়ন ডলার, জানেন তো? হ্যাঁ, ভয়ঙ্কর ইন্স্যুর করা হয়। ওয়ান লেগ হি ডেভেলপ, দ্যাটস অল হি ডিড। এত বড় পার্সোনালিটি, ব্যক্তিত্ব ডেভেলপ করেছে মাত্র একটা। এন্ড তোমার বিরাট কোহলি একটা। সিমিলারলি তোমার সিঙ্গার্স কেন অরিজিৎ সিং নাকি রিটায়ার করলো এবার, and calm, ওই গানটা খুব সেন্সিটিভ থাকে সিঙ্গার্সে, বুঝতে পারছি ব্যাপারটা? এক একটা অঙ্গকে যদি আমরা ডেভেলপ করতে পারি, সো ডেভেলপমেন্ট এর সিক্রেট, শক্তি প্রসাদ মিশ্র বললেন, মহারাজ ভাই সিক্রেট বলবে, সিক্রেট ইজ ভেরি সিম্পল। ডেভেলপ করার সিক্রেটটা হচ্ছে গিয়ে অ্যাটেনশনটাকে ফ্লো করা। রিপিট কর, কিসের উপর অ্যাটেনশন দিচ্ছ? পেলে বলে একজন ফুটবলার ছিলেন, ব্রাজিলিয়ান, সাউথ আফ্রিকা। ও একটা স্টেটমেন্ট বলেছিল, মালকম গ্ল্যাডওয়েল একটা টিপিং পয়েন্ট বলে একটা বইতে আমি পড়লাম। পেলে বলছেন, I am not afraid of a man who knows 10,000 ways of kicking the ball. কি বলছেন? I am not afraid of a man who knows 10,000 ways of kicking a ball. I fear the person who has kicked the ball 10,000 times in one way. মানে ও কি হয়ে যাবে জানো? ওর অটোমেটিক আছে, ওকে ভাবতে হবে না, সামনে বল দাও, বিকজ 10,000 বার দিয়েছে। সো গিরি মপাসাম বলে একটা শর্ট স্টোরি রাইটার ছিল, গিরি মপাসাম, ইংলিশ, ফ্রেঞ্চ। ওর একটা গল্প আছে, একটা কি হচ্ছে, একটা সুপারি কিলারকে অ্যাপ্রোচ করেছিল। ইয়েস, অ্যাপ্রোচ এ পারসন হ্যাজ অ্যাপ্রোচ সুপারি কিলার, মার্সিনারি, টাকা পয়সা নিয়ে আরেকজনকে মেরে দেবে না এই হলো। ওকে তখনকার দিনে 1000 ফ্র্যাঙ্ক দিয়ে বলছে আমার মিসেসকে মেরে দিতে হবে, কিছু একটা গন্ডগোল আছে। তো ঠিক আছে, এগুলো বারে বারে মাঝে মাঝে হতো তখনকার দিনের ফ্রান্সে। তখন ওই কিলার যাচ্ছিল, বলছে তোমার মিসেসকে যদি মারতে হবে, তুমি তো বেস্ট ম্যান তোমার। ওটা কি হচ্ছে এই ব্যাপারটা, এই অ্যাকচুয়ালি একটা সার্কাসে কাজ করে। এটা যেহেতু সার্কাসে কাজ করে, এই কি করে জানো, এই যে এখানে বেল্টে 10টা চুড়ি থাকবে, একটা চুড়ি নিয়ে এরকম মারবে, ওইখানে ওর মিসেস এরকম দাঁড়িয়ে থাকবে একটা বোর্ডের সামনে, এইভাবে ওই চাকুগুলো চুড়িগুলো বোর্ডে গিয়ে ঢুকে যাবে। এটা একটা সার্কাসের একটা অ্যাক্ট। তো এই সুপার কিলার বলছে এটা তুমি তো বেস্ট, বিকজ হাজার অকুপেশন তো থাকবেই, মিস্টেকস তো হয়, তো তুমি জাস্ট 2 ইঞ্চ এগিয়ে দিলে এখানে তো তোমার 1000 ফ্র্যাঙ্ক। তখন লোক বলছে আমি কি পাগল, এমনি তোমাকে ডেকে 1000 ফ্র্যাঙ্ক দিতে? আমি এটা 6 মাস থেকে চেষ্টা করছি। মানে কি রকম অভ্যাস হয়ে গেছে, মানে ও কিন্তু ওর বিশেষ জানে, ও আমাকে শেষ করতে চাইছে, হাসতে হাসতে লাগে, বিকজ ও জানে এর দ্বারা হবে না, চাইলেও কিন্তু এইরকম ডেভেলপ করা যায় ভাই, এইরকম ডেভেলপ করা যায় এক একটা পারব। সো নাও আমি তোমাকে একটা প্রশ্ন করবো, উইম্বলডন আছে না, উইম্বলডন ফেমাস, আচ্ছা ঠিক আছে, ফুটবল ফেমাস, ফুটবলের কি ওয়ার্ল্ড কাপ হয় না? হ্যাঁ, আচ্ছা 1960s এ কোন একটা ওয়ার্ল্ড কাপ কোন দেশ জিতেছিল জানো? টিম আছে, ইউ মাস্ট বি শিওর, ইউ মাস্ট টেল মি দ্য নেম অফ দ্য ক্যাপ্টেন। না, জানি না আমরা, বাট তখনকার দিনে কিন্তু ইট ওয়াজ দ্য টক অফ দ্য টাউন। Everybody used to talk about that person, that team, the way the football goals were scored. Kicked off.
विंबलडन 1955 है विंबलडन